ব্যাক টু অল এডুকেশন ক্লাস। যারা ক্লাস 2তে পড়ো তাদের জন্য দ্বিতীয় পর্বের 116 পেজের থেকে করাচ্ছি। আগের পেজগুলো যারা দেখতে পাওনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, ভিডিও দেওয়া আছে। দেখো কি আছে, ঠিক আছে, দ্যাট ইজ এ ইন্ডিয়ান রোলার, ঠিক আছে, দ্যাট ইজ এ প্যারট, দ্যাট ইজ এ কিংফিশার, ঠিক আছে, মাছরাঙা পাখি যাকে বলা হয়, দ্যাট ইজ এ পিকক, দ্যাট ইজ এ ওয়াকটেল, ঠিক আছে, দ্যাট ইজ এ ব্যাফি রবিন, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে। আগে তোমরা জেনে আছো দিস ইজ আর দ্যাট ইজ। দিস ইজ মানে হচ্ছে, আমি আগেও দেখিয়েছি, দিস ইজ মানে হচ্ছে এই হয়, আর দ্যাট ইজ মানে কাছে, আর দ্যাট ইজ মানে দূরে, ওই হয়, ও হর্ষই ওই হয়, ঠিক আছে। চলো তাহলে পরেরটা দেখা যায়। দাদা বলল সব ছবিগুলি ঠিক মতো সাজিয়ে সব পশু পাখি আঁকা যাবে। আমরা আঁকতে চেষ্টা করি। ছবি কিসের মতো দেখতে তা ফাঁকা ঘরে লিখি আর ছবিগুলো রং করি, ঠিক আছে। এটা কিসের মতন দেখতে, এটা কিসের মতন দেখতে, ঠিক আছে, এটা কিসের মতন দেখতে, হরিণের মতন, এটা হচ্ছে একটা ইঁদুরের মতন বা র্যাবিট, ঠিক আছে, এটা একটি মুরগি টাইপের দেখতে, ঠিক আছে। এগুলো তোমরা আস্তে আস্তে দেখা পশু পাখিদের মনে করছে খুব মন কেমন করছে, তোমরা এগুলো করবে, ঠিক আছে, এবং কালার করবে। বলো তো, আগের তো আমরা পড়ে আসলাম, এটা কি, তাহলে চলো এটা কি দেখে দেখি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখিকে ইংলিশে কি বলে? প্যারট, তাই তো। ই এ আর আর সরি ভিডিওটা অফ হয়ে গেছিল, পি এ আর আর ও টি, প্যারট, তাই তো। এটা কি আছে বলো তো? কুকুর। এই যে আগের চ্যাপ্টারে আমরা দেখে আসলাম, দেখো তো দেখেছি কিনা, এই যে সি ইউ সি কে ডবল ও, সি ইউ সি, সি ইউ সি কে ডবল ও। তারপরে দেখো কি আছে, ময়ূর। ময়ূরকে আমরা কি বলি? পিকক, পি ই এ সি ও সি কে, পিকক, তাই তো। এটা হচ্ছে রোলার, ইন্ডিয়ান রোলার। আমরা ইন্ডিয়ানটা লিখছি না, আমরা রোলারটা লিখে দিই, হ্যাঁ, ROLLER, রোলার, ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা তোমাদের লিখে দেবা IN, এটা ইন্ডিয়ান রোলার, ঠিক আছে। fill in the page, use the word from the help box। এই যে help box থেকে আমরা নিয়ে করবো। চলো তাহলে প্রথমেটা আমি পড়ালাম এখনই, বার্ডস হ্যাভ এ উইংস মানে হচ্ছে পাখিদের আছে ডানা, এই যে উইংস লেখাই আছে। তারপরে দেখো বার্ডস ইট উইথ ব্রেকস মানে হচ্ছে চঞ্চু, তাহলে পাখিরা হচ্ছে ব্রেকস মানে চঞ্চুর সাহায্যে খায়। বার্ডস লিভ ইন নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা, মানে পাখির বাসা, তাহলে পাখিরা কোথায় থাকে? তাদের বাসাতেই থাকে, তাই তো। তারপরে চলো, সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস, সিং, সিং মানে গান গাওয়া, তাহলে পাখিরা খুব সুন্দর গান, সুইট মানে মিষ্টি, সুইট মানে হচ্ছে মিষ্টি ভাবে গান গায়, তাই তো। চলো তোমাদের এইটুকুই দেখে দিলাম। এবার আমরা পরেরটায় পেজে যাওয়া যাক। পরের পেজে কি আছে দেখো, পরের পেজে আছে যে আমাদের এই ছবিটা দেখে আমাদের কি বলেছে, আমাদের এখানে পিকচারটা এঁকে তোমরা কালার করবে, ঠিক আছে। তারপরের পেজে যাই, চলো এটা একটু পড়ে নিই। অতীত পাখি,
অতীত পাখির সরল দিক। অতীত পাখি, অতীত পাখি, পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসে, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। হারায় না পথ অতীত পাখি, ওই পথ তাদের চেনা নাকি। আসছে রে মেঘ ফুরে ফুরে, উড়ে পথের ছায়। আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়। হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়। শীতের কটা দিনের তরে অতীত পাখির জ্বালায় চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। কি আছে? অতীত পাখি মানে অতীত পাখি বা অতীত পাখি মানে অতীত পাখি বা পড়ে যাওয়া পাখি। ঝাঁক মানে দল, মানে অনেক জনা মিলে, যখন অনেক জনা মিলে একসঙ্গে থাকা মানে কি বলা হচ্ছে? ঝাঁক মানে হচ্ছে দল, মানে সবাই দল বেঁধে আসছে সেটাই। ঝাঁক মানে মোর, বাঘ মানে মোর। তরে মানে জন্যে, চরে মানে বিচরণ করে, হিম মানে বরফ, হিম মানে বরফ, তাই তো? আজকে তোমাদের 120 পেজ পর্যন্তই পড়ালাম। অন্যদিন অন্য ভিডিওয়ে আমি পরের টুকুনি পড়াবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।